সময়ের দাবি অসময়ে করলে কতটুকু কার্যকর হবে তা আমরা জানি না। তারপরেও শেরপুরের প্রাণের দাবি, শেরপুরের আপামর জনতার দাবি একটি ফ্লাইওভার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আছি বগুড়ার শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু চিত্র আমরা ধারণ করেছি। শেরপুরের জনগণ কত কষ্টে রাস্তা পারাপার হচ্ছে, তাতে ঘটছে বিপত্তি, ঘটে যাচ্ছে বড় বড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেক অসহায় মানুষ। শেরপুরের এই ফ্লাইওভারকে কেন্দ্র করে বিগত সালেও মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তারপর থেকে ফ্লাইওভারের আশ্বাস দিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে অপরিকল্পিতভাবে শেরপুর হাজিপুর থেকে ধরুটমোড় পর্যন্ত অপরিকল্পিতভাবে রাস্তার কাজ করায় ঘটছে সড়কের বড় বড় দুর্ঘটনা, হারাচ্ছে প্রাণ। এই পরিপ্রেক্ষিতে আগামী শনিবার থেকে শেরপুরে ফ্লাইওভারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে নাগরিক কমিটি। ফ্লাইওভার খুব দরকার, কারণ লোকজন পার হতে পারে না, এপাশ থেকে ও পাশে খুব যানজট জমে, গাড়ি ঘোড়া খুব স্পিডে যায়, স্পিড ব্রেকার দিচ্ছে তারপরেও কিছু মানিচ্ছে না, গাড়ি খুব দ্রুত যায়। এই কারণে আমাদের ফ্লাইওভার খুব দরকার। বিরাট সমস্যা, আমরা পার হওয়ার পারছি না। তো সমস্যা মানে কি সেই সমস্যা, আমরা গাড়ি ঘোড়া পার হচ্ছে, জাম লাগা থাকে, গাড়ি উঠে আসে, বিরাট সমস্যা আমাদের ফ্লাইওভার ভালো হয়। হ্যাঁ, আর ফ্লাইওভার দেন বাবা, ফ্লাইওভার ভালো হবে। আমাদের গাড়িওয়ালারা থামবে যায় না, বুঝছেন, ডাইরেক্ট রানিং এ চলে যায়। অবশ্যই আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের পারাপারের জন্য খুব সমস্যা হয়ে যায়। আমরা বগুড়াবাসী তথা উত্তরাঞ্চলে প্রায় 18টা জেলা বসবাস। বিগত ফ্যাসিস্ট সরকার এই বগুড়া জেলা সহ উত্তরবঙ্গকে একটি বিচ্ছিন্ন এলাকা মনে করে আমাদের এই 4 লেন রাস্তার উপরে শেরপুরের জনবহুল এলাকা, যেখানে দুই পাশে স্কুল, কলেজ, মার্কেট সহ মানুষের যাতায়াত, মসজিদ সহ সকল কিছু এখানে রয়েছে। মাঝখান দিয়ে রাস্তা হওয়াতে এই গত 1 বছরে প্রায় শতাধিক লোক নিহত হয়েছে অ্যাক্সিডেন্টে। আমি এই শেরপুরের পক্ষ থেকে, শেরপুর উপজেলা স্বাস্থ্যরক্ষা পরিষদের পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান হারেস, আমি এখানে আন্দোলন করেছি এই ফ্লাইওভারের জন্যে। এখানে আমি মানববন্ধন করেছি, এখানে গণস্বাক্ষর করেছি, অনশন করেছি, জনসভা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু দেখলাম যে সরকারের এখানে নিয়ম নীতির বাইরে সরকার সব জায়গায় ফ্লাইওভার করেছে। সিরাজগঞ্জে যেখানে ফ্লাইওভার প্রয়োজন নাই সেখানে কয়েকটি ফ্লাইওভার, অথচ শেরপুরে কোনো ফ্লাইওভার নাই, যেখানে অনেক বেশি প্রয়োজন। উত্তরবঙ্গের এটা গেটওয়ে, এই শেরপুরটা, এখানে ফ্লাইওভার অনেক জরুরি ছিল, এখানে করা হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী বরাবর সহ উচ্চতম কর্তৃপক্ষের কাছে আমি দরখাস্ত করেছি ইতিমধ্যেই। তারা আমাকে আশ্বস্ত করেছে ফান্ড নাই, নকশা আছে কিন্তু ফান্ড নাই, ফান্ড হলে এটা করার ব্যবস্থা করবে। আমি আশা করি শেরপুরের এই ফ্লাইওভারটি এটা জনবহুল একটি এলাকার উত্তরবঙ্গের মানুষের জন্য প্রয়োজনীয়। আমরা যখন করেছি 22 সালে, তখন অনেকে বুঝতে পারেনি ফ্লাইওভার প্রয়োজনীয়তা কী। আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এই ফ্লাইওভার কত জরুরি। রাস্তা পার হতে পারে না মানুষ, গাড়ি পার হতে পারে না মানুষ, পার হতে অ্যাক্সিডেন্ট করছে, বারবার প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। তাই আমরা মনে করি এই শেরপুরে ফ্লাইওভারটা অতীব জরুরি। শেরপুরবাসী জেগে উঠেছে। আগামী 1 তারিখে আমাদের এখানে ফ্লাইওভার সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে, আয়োজন করা হয়েছে, এবং শেরপুরবাসী সর্বস্তরের মানুষ আজকে আমাদের সব পাশে দাঁড়িয়েছে এই ফ্লাইওভারের জন্য। আমরা আশা করি এই সরকার, এই বর্তমান সরকার, ইউনূস সরকারের কাছে আবেদন করছি, এই ফ্লাইওভারটি যেন তাড়াতাড়ি করে অনুমোদন দেওয়া হয়, এক মিটিংয়ে পাস করে অর্থ বরাদ্দ করা হয়। এই ফ্লাইওভার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।